আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আর বাবু গরমে এত বেশি অস্থির হয়ে গেছে, তার হঠাৎ করে মন চেয়েছে লাচ্ছি খাবে। স্কুল থেকে এসেছে, মা আমাকে লাচ্ছি করে দাও। আমি ইনস্ট্যান্ট তখন বাসায় একটু দই ছিল, তো কি করা যায়? দই না হলে লাচ্ছি কিন্তু একদমই হয় না। তো দই সেইটুকু দিয়ে আমি একটু ফ্রোজেন দুধ ছিল, সেই দুধটুকু বের করে আমি জাল করে নিয়েছিলাম। নিয়ে এই যে আমি ইনস্ট্যান্ট দই বসিয়ে দিয়েছি আর হাতে এতই কম সময় ছিল যে দইটা যে জমতে সময় দিব সেই সময়টুকু আমার দিচ্ছিল না বাবু। তো ঝটপট করে দই বসিয়ে দিয়েছিলাম, কিছুটা জমেছিল, পুরোটা কিন্তু জমেছিল না। সে অবস্থাতেই এই যে দেখুন আমি বাবুকে লাচ্ছি বানিয়ে দিচ্ছি। আর লাচ্ছি বানানোর জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি আমি, সেখানে আমি দই সম্পূর্ণ ঢেলে দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়েছিলাম চিনি। চিনিটা আসলে লাচ্ছিতে যে যেমন খান সে তেমন করবেন। দই যদি অধিকতর মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা চিনি না ইউজ করলেও পারেন, আবার যদি টক মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে মিষ্টিটা আসলে যার যার নিজস্ব পছন্দ মতো। আর এই যে আমার বাসায় বানানো হোমমেড বিট লবণটা আমি সামান্য একটু দিয়ে দেব। দিয়ে আমি একবারে পানিটা যতটুকু লাগবে আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ খুব বেশি তো পাতলা করব না। তারপরে এই যে আমি ফ্রোজেন ঠান্ডা পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আইসও দিতে পারেন, আবার আপনারা সার্ভ করার সময় আইস কিউব ইউজ করতে পারেন। এটা আসলে যার যার পছন্দের ব্যাপার, যে যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন। তারপরে এই যে ব্লেন্ড করে নিয়ে নিলাম আর আমার কিন্তু লাচ্ছিটা তৈরি হয়ে গেল। আর লাচ্ছিটা এতটা বেশি মজার হয়েছিল কি বলবো। আর প্রচণ্ড গরমে তো ঠান্ডা যা পাওয়া যায় তাই মনে হয় যেন একটা মন জুড়ানো প্রশান্তি বা অমৃত কোনো খাবার। তারপরে এই যে গ্লাসে আমি সার্ভ করে নিলাম আর সত্যি কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে। বাবুকে দেওয়ার পরে তো এটা নিয়ে অনেক একটা গল্প সৃষ্টি হয়ে গেছে, সেটা আপনাদেরকে বলছি। কিন্তু লাচ্ছিগুলো কিন্তু দেখুন একবার মানে অসম্ভব মজা হয়েছিল, কারণ খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি ঘনও করিনি। এটা অনেক সুন্দর ছিল ঘনত্বটা। তারপরে নিয়ে যেয়ে সবাইকে সার্ভ করলাম। করার পরে বাবু খেতে খেতে তার মনে হয়েছে তার পাপার কথা, তো পাপার জন্য রেখেছো কিনা, আমি বলেছি যে না রাখিনি। তো বলছে এত টেস্টি খাবার কেন পাপার জন্য রাখেনি। সে মন খারাপ করে তার বাকিটুকু ফেলে দিয়েছে, কারণ তার পাপার জন্য রাখিনি বলে। কিন্তু তার পাপার জন্য যে রেখেছি তাকে সেটা আগে বলতে হতো। তো তারপরে আর কি আর করার, তো সবাই মিলে অনেক 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 মজা করে খেয়েছে। আর এই প্রচণ্ড গরমে আপনারাও কিন্তু এভাবে ইনস্ট্যান্ট দই বসিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। দই রেসিপিটাও আমি ইনশাআল্লাহ সামনে নেক্সট কোনো ভিডিওতে আমি আপলোড করব। সেটা আমার এডিট করার এখন পর্যন্ত সময় হয়ে ওঠেনি, কারণ বাচ্চাকেও তো মেনটেন করা লাগে। কিন্তু সবাই মিলে অনেক মজা করে লাচ্ছিটা এনজয় করেছে। দই দিয়ে ঝটপট করে নেবেন এইরকম সুন্দর সুন্দর লাচ্ছি আর মন প্রাণ ঠান্ডা করবেন। তো আশা করি ভালো লেগেছে রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।